কাদম্বিনী যে কেমন করিয়া রানীহাটে ফিরিয়া গেল তাহা বলা কঠিন। শ্বশুর বাড়ির দ্বারে গিয়া একবার তাহার হৃৎকম্প উপস্থিত হইয়াছিল বটে, কিন্তু মস্ত ঘোমটা টানিয়া যখন সে ভিতরে প্রবেশ করিল, দাসী ভ্রমে দাড়িরা কোনরূপ বাধাই দিল না। তখন বাড়ির গৃহিণী সারদা শঙ্কর বাবুর স্ত্রী তাহার বিধবা ননদের সহিত বসিয়া তাস খেলিতেছিলেন। পীড়িত খোকা জ্বরের উপশমে শয়ন গৃহে বিছানায় ঘুমাইতেছিল। কাদম্বিনী সকল লের চক্ষু এড়াইয়া সেই ঘরে গিয়া প্রবেশ করিল। দীপালোকে দেখিল রুগ্ন জীর্ণ খোকা হাত মুঠা করিয়া ঘুমাইতেছে। ইহা দেখিয়া তাহার উত্তপ্ত হৃদয় যেন তৃষাতুর হইয়া উঠিল। তাহার সমস্ত বালাই লইয়া খোকাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায়? আমি নাই, ইহা কি দেখিবার কে আছে? ইহার মা সঙ্গ ভালোবাসে, গল্প ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ভার দিয়া এসে নিশ্চিন্ত ছিল। কখনো তাহাকে ছেলে মানুষ করিবার কোনো দায় পোহাইতে হয় নাই। আজ ইহাকে কে তেমন করিয়া যত্ন করিবে? এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরিয়া অর্ধ নিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল, কাকিমা, জল দে। মরি যাই সোনা আমার, তোর কাকিমাকে এখনো ভুলিস নাই? তাড়াতাড়ি কুজা হইতে জল গড়াইয়া লইয়া খোকাকে বুকের উপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জলপান করাইল। অবশেষে কাদম্বিনী যখন বহু কালের আকাঙ্ক্ষা মিটাইয়া তাহার মুখচুম্বন করিয়া তাহাকে আবার শুইয়া দিল, তখন খোকার ঘুম ভাঙিয়া গেল এবং কাকিমাকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, কাকিমা, তুই মরে গিয়েছিলি? কাকিমা কহিল, হ্যাঁ খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস? আর তুই মরে যাবি নে? ইহার উত্তর দিবার পূর্বেই একটি গোল বাঁধিল। ঝি এক বাটি সাগু হাতে করিয়া ঘরে প্রবেশ করিয়াছিল। হঠাৎ বাটি ফেলিয়া মাগো বলিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল। চিৎকার শুনিয়া তাস ফেলিয়া গিন্নি ছুটিয়া আসিলেন। ঘরে ঢুকিতেই তিনি একেবারে কাঠের মতো হইয়া গেলেন। মুখ দিয়া একটি কথাও সরিল না। এই সকল ব্যাপার দেখিয়া খোকারও মনে ভয়ে সঞ্চার হইয়া উঠিল। সে কাঁদিয়া বলিয়া উঠিল, কাকিমা, তুই যা। কাদম্বিনী অনেকদিন পর আজ অনুভব করিয়াছে যে সে মরে নাই। সেই পুরাতন ঘরদ্বার, সেই সমস্ত, সেই খোকা, সেই স্নেহ তার পক্ষে সমানভাবে জীবন্ত। ইহার মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায় নাই। সে ব্যাকুল ভাবে কহিল, দিদি, দিদি, তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ? এই দেখো, এই দেখো, আমি তোমাদের সেই তেমনই আছি। গিন্নি আর দাঁড়াইয়া থাকিতে পারিলেন না, মূর্ছিতা হইয়া পড়িয়া গেলেন। ভগ্নীর কাছে সংবাদ পাইয়া সারদা শঙ্কর বাবু স্বয়ং অন্তঃপুরে আসিয়া উপস্থিত হইলেন। তিনি জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন, ছোট বৌমা, এই কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর হইতেও প্রতিদিন শুকাইয়া যাইতেছে। উহার ব্যামো আর ছাড়ে না, দিন রাত কেবল কাকিমা, কাকিমা। যখন সংসার হইতে বিদায় লইয়াছ, তখনই মায়াবন্ধন ছিড়িয়া যাও। আমরা তোমার যথোচিত সৎকার করিব। তখন কাদম্বিনী আর সহিতে পারিল না।
তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, ওগো আমি মরি নাই গো, মরি নাই। আমি কেমন করিয়া তোমাদের বুঝাইব আমি মরি নাই? এই 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 দেখো, এই দেখো আমি বাঁচিয়া আছি। বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল। কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল। এই দেখো আমি বাঁচিয়া আছি, ওগো আমি মরি নাই গো, মরি নাই, আমি মরি নাই বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্তঃপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়া পড়িল। সারদা শঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন ঝপাস করিয়া একটা শব্দ। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।